চলে এসেছি আর একটা নতুন মিনি ব্লগ নিয়ে। এটা ছিল রথযাত্রার দিন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম আমি, ত্রিনা আর রিমি। তো আজকের ভিডিওতে না কিছু র ক্লিপসও থাকবে, তো চলো দেখতে থাকো। আমরা রথের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম, কিন্তু তখন অবধি রথ এসে না পৌঁছায় আমরা চলে গেছিলাম পোলো গ্রাউন্ডে রথের মেলাতে। প্রচণ্ড গরম ছিল, যাই হোক আমরা তো পৌঁছে গেছিলাম। এই দেখো কত ভিড় ছিল। ঠেলে 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 নিয়ে যাওয়া হচ্ছে। সত্যি সেদিন না প্রচণ্ড ভিড় ছিল। এই যে আমার মা আর রিমির মারাও বেরিয়েছিল, কিন্তু নিজেরা বান্ধবীরা বেরিয়েছিল আর আমরা আমাদের মতো বেরিয়েছিলাম। আর টিনা নিজের মনে নিজের কাজ করে যাচ্ছিল, যেটা সবসময় করে। এই যে এটা হলো রিমি। তারপর মাঠে গিয়ে মাসি, মেসোমশাই, দিদা, দাদু ওদের সাথে দেখা হয়ে গেছিল। ওরাও রথের জন্য ওয়েট করছিল। আসলে রথটা এসে এই পোলো গ্রাউন্ডেই থাকবে, তাই ওরা এখানে বসে ওয়েট করছিল রথ আসার জন্য। এরপর দিদাকে একটু আদর করে মা, আন্টি সকলের সাথে দেখা করে আমরা বেরিয়ে পড়েছিলাম। মানে আমরা ফুচকা খেতে যাচ্ছিলাম। এই পুচকুটাকে কি ভালো লাগছিল, রাস্তার মধ্যে চলার জায়গাটুকু আমরা পাচ্ছিলাম না, অসম্ভব ভিড়। তারপর আমরা চলে গেলাম ফুচকা খেতে। এখানে ফুচকাটা খেতে খুব ভালো লাগে। আমরা এতটা হেঁটে নিয়েছিলাম যে পাগুলার কাজ করছিল না, তাই বসতে গেছিলাম গ্যালাক্সিতে। কারণ কি আমরা আমাদের পা আর কাজ করছে। ওই ট্রেনটা চাপবো, ওই ট্রেনটায় তোরা চাপার বয়স নেই। বাচ্চাদের মারা চেপেছে, তোর আর বয়স নেই। দেখ সবাই চাপছে, চাপলে চাপাই যায়। দেখা ওটা কত সুন্দর দেখতে, কত সুন্দর লাইট লাগানো। সেখানে এই যে এত বছর বয়সী মেয়েটা কি চাপতে পারবে? বাচ্চাদের মা গুলো চেপে আছে, আমি না চাপা কি আছে? তুই কি বাচ্চার মা? তো বাচ্চাদের মা, আমি বয়স হিসাবে তুই না বলছি। বাচ্চা না বাচ্চার মা, দুটোর মধ্যে একটাও না। ওরা বাচ্চাদেরকে সাপোর্ট তো দেওয়ার চাপলে জন্য চাপাই বসে যায়। আছে। টিনা সাদা মনে এরকম অনেক বায়না থাকে, যেগুলোকে আমরা অনেক সময় ধরি না। ও ওর মতো গাড়ি দেখছিল আর আমরা গাড়ির গানগুলো উপভোগ করছিলাম। আমাদেরকে দেখে পুচকুটা পেছনে সরছিল, হয়তো ভাবছিল বোনেরা তো বোনে সুন্দর, এরা এখানে কি করে এলো। এই যে তারপর আমরা রথ দেখলাম, দড়ি টানলাম, প্রসাদ নিলাম। আমি বলছি দাঁড়া, দ্য রিয়েল স্ট্রাগল। প্রথমেরটায় পড়তে পড়তে আমরা বাঁচলাম, কিন্তু ওটা ধরে ফেলেছি। তারপর আমরা দড়ি ছিঁড়ে ফেলেছিলাম। সেকেন্ডেরটায় ওটা যখন সুভদ্রা যাচ্ছিল, সুভদ্রা মাঝখানে যাচ্ছিল, ওইটা ওটাতে দড়িও ছিঁড়ে নিয়েছি, একটু পকেটে আছে না, দড়ি ছিঁড়ে নিয়ে যাওয়ার পকেটে। আর প্রসাদও দুটো থেকে নিয়ে নিয়েছি। প্রসাদে খুব ভিড় ছিল, কিন্তু সেকেন্ড টাইম কিন্তু আমরা তিনজন ফাইনালি রথখানা কমপ্লিট। এরপর আমাদের প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছিলো, তাই আমরা চলে গেছিলাম সামনের একটা ক্যাফেতে। এখানে প্রথমে জল খেলাম, তারপর এক প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম টেস্ট করার জন্য, কারণ এখানে আমরা প্রথমবার গেছিলাম। কিন্তু এক কথায় বলতে গেলে মোমোগুলো ছিল অসাধারণ, খুবই সুন্দর খেতে ছিল। খাওয়া দাওয়ার পর ট্রিনার একটু কাজ ছিল, তাই ও আমাদের সাথে আর আসেনি। আমি আর রিমি একসাথে টোটোতে করে বাড়ি ফিরে গেলাম। আজকের ব্লগটা এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।